আমাদের জীবনটা আসলেই সাময়িক। এই সাময়িক জীবনটা মাত্র ৪০, ৫০, ৬০ অথবা বড়জোর ৭০ বছরের সমষ্টি। অথচ এই জীবনে আমরা কখনোই মৃত্যুর কথা না ভেবে কিভাবে অঢেল সম্পদ অর্জন করা যায় সেই চিন্তায় সর্বদা বিভোর থাকি। এই পৃথিবীতে যার অঢেল সম্পদ আছে সে আরও সম্পদ চায়। যার সম্পদ নেই, সেই সম্পদ নেই বলে সর্বদা দুশ্চিন্তায় সময় কাটায়। আমরা প্রায় সবাই দিনরাত চেষ্টা করি যে যেভাবে পারি চুরি করে অথবা ডাকাতি করে অথবা অন্য কোনো উপায়ে যাকে তাকে ঠকিয়ে যেভাবে পারি আগে সম্পদ অর্জন করি। এরপর এই অবৈধ সম্পদের অর্থে কয়েকবার হজ করে মসজিদ মাদ্রাসায় বড় অঙ্কের টাকা দান করে গরিব এতিমখানায় খাইয়ে বিভিন্ন দাতব্য সংস্থায় দান খয়রাত করে একেবারে বেহেস্ত কনফার্ম করে ফেলি। আমাদের দেশে যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, যে সর্বদা নিজেকে ইসলামী ব্যক্তি হিসেবে সবখানে জাহির করে, সেও সুযোগ পেলে সাধারণ কিছু টাকা পয়সার কাছে হঠাৎ নিজেকে হারিয়ে ফেলে। এজন্য বলি যে মৃত্যু চিরসত্য, সেই মৃত্যু নিয়ে আমরা খুব কমই চিন্তা করি। আমাদের সততা সাধারণ টাকার কাছেই প্রতিনিয়ত হেরফের হয়ে যায়। অথচ মৃত্যুর পর একজন মৃত ব্যক্তির কী হিসাব-নিকাশ শুরু হবে সেটি উপলব্ধি করতে পারলে আমরা কিছুতেই এত খারাপ হতাম না। আমরা কিছুতেই অন্যের হক মারার চিন্তা করতাম না। এমনকি আমরা কিছুতেই অন্যের সাথে দুর্ব্যবহারের চিন্তাও করতাম না। মহান প্রভু সবাইকে এই বিষয়টি উপলব্ধি করার সুযোগ দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাওলা